পলাতক আওয়ামী লীগের যে 13 তারিখ নিয়ে একটা প্রোগ্রাম, এটা আমি মনে করি একটা ফাঁকা আওয়াজ। দিল্লিতে আওয়ামী লীগের দাপন হয়ে গেছে। এগুলা মানে খড়কুটে ধরে বেঁচে থাকার একটা অপচেষ্টা ছাড়া আর কিছুই না। আওয়ামী লীগকে এদেশের মানুষ আর কোনোদিন সুযোগ দিবে না রাজনীতি করার। এদেশের মানুষ 5 তারিখেই আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। আওয়ামী লীগ একটা দল ছিল, তারা তো সাধারণ মানুষের জন্য রাজনীতি করে নাই, তারা নিজেদের আকর গোছাইছে। আমরা অতীত ছিলাম, এখনো আছি, সামনেও আমরা প্রস্তুত থাকবো ষড়যন্ত্রকারীদের ব্যর্থ করে দেওয়ার জন্য। পলাতক আওয়ামী লীগের যে 13 তারিখ নিয়ে একটা প্রোগ্রাম, এটা আমি মনে করি একটা ফাঁকা আওয়াজ। এদেশের মানুষ 5 তারিখেই আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। আমাদের সালাউদ্দিন ভাই বলছেন দিল্লিতে আওয়ামী লীগের দাপন হয়ে গেছে। তাদের এগুলা মানে খড়কুটে ধরে বেঁচে থাকার একটা অপচেষ্টা ছাড়া আর কিছুই না। আপনারা জানেন, এই যে এদেশের যতগুলো সংকটকালীন মুহূর্ত ছিল, এদেশের যারা শত্রু ছিল তারা সবসময় পালাই গেছিল, তারা ব্যাক করতে পারে নাই। আপনার শেখ মুজিবও দেখবেন আপনার 25শে মার্চ পালাই গেছিল, পরে উনি আসছে স্বাধীনতার পরে, কিন্তু উনি এই দেশকে ওইভাবে শাসন করতে পারে নাই। উনি একটা অপশাসনের সংস্কৃতি চালু করছেন, বাকশালের মতো একটা ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে গেছিলেন। তার কন্যা শেখ হাসিনা একইভাবে সে এদেশে ফেসিস্ট রাজনীতি কায়েম করছিল। এদেশের মানুষ একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে পরাজিত করছে। আপনি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় দেখবেন 22শে নভেম্বর গোলাম আজমও পালিয়ে গেছিল। তারা পাকিস্তান পরবর্তীতে তারা দেশে আসছে, কিন্তু এই দেশের মানুষের মনে তারা জায়গা করে নিতে পারে নাই। ঠিক একইভাবে আওয়ামী লীগকে এই দেশের মানুষ আর কোনোদিন সুযোগ দিবে না রাজনীতি করার। রাজনৈতিকভাবে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের এই প্রোগ্রাম আমি মনে করি ফাঁকা আওয়াজই। আবারও বললাম, তা এই যে বিচ্ছিন্ন কিছু দুষ্কৃতকারী কাজ করতেছে, এগুলা এই দেশের সাধারণ জনগণের প্রতিহত করবে। আপনি বিগত 17 বছর দেখবেন আওয়ামী লীগ একটা দল ছিল, তারা তো সাধারণ মানুষের জন্য রাজনীতি করে নাই। তারা এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে, তারা নিজেদের আকর গোছাইছে। এখন তারা যখন এই দেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে চূড়ান্তভাবে, তখন তারা আবারও এদেশের মানুষের কীভাবে ক্ষতি করা যায়, এদেশের মানুষের উপরে কীভাবে তাদের যে ক্ষোভ সেটা উঠানো যায়, এই জন্যই আমি মনে করি তারা এইসব এই যে দুষ্কৃতকারীর মতো চোরাগুপ্ত হামলা করতেছে। তারা আমি মনে করি তারা সফল হবে না, ব্যর্থ হবে। আপনারা জানেন বিগত 1.5 দশক ধরে, 17 বছর ধরে, তারও আগে 90-এর দশকও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য আন্দোলন করছে, এদেশের মানুষের নিরাপত্তার জন্য আন্দোলন করেছে। আমরাও এদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি। এখন কেউ যদি মনে করে আবারও এদেশের মানুষের যে ভাত এবং ভোটের যে অধিকার, সামনে যে জাতীয় নির্বাচন, তাকে বানচাল করার জন্য যদি কোনো ষড়যন্ত্র করতে চায়, আমরা তো বসে থাকবো না। আমরা যেভাবে অ্যাক্টিভ ছিলাম, আমরা অতীত ছিলাম, এখনও আছি, বি প্রিপেয়ার্ড, সামনেও আমরা প্রস্তুত থাকবো ষড়যন্ত্রকারীদের ব্যর্থ করে দেওয়ার জন্য। 5ই আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে বিএনপির সাথে পেরে না উঠতে পারে এটা একটা গোষ্ঠী, যাদের সাথে আমাদেরও একটা আন্দোলন করার দীর্ঘ আমাদের পার্টির সাথে বিএনপির সাথে জোটগতভাবে ছিল। বিভিন্ন সময় আমরা একসাথে রাজপথে ছিলাম। তারা 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা মুনাফিকি শুরু করছে। তাদের নেতাই প্রথমেই বলে উঠছে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন, এবং তারা আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্ট শাসন কায়েম করার জন্য যেই রাষ্ট্রটি সর্বোচ্চভাবে সহযোগিতা করেছেন, তাদের সাথে যারা সুসম্পর্ক করতে ব্যস্ত, তারাই 5ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপিকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য পিছন দিক থেকে ষড়যন্ত্র করতেছিল। তারাই এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অপপ্রচার করতেছে যে আওয়ামী লীগ এবং বিএনপি বিদ্রোহ এপিঠ এবং ওপিঠ।